আচ্ছা, রিসেন্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করলাম। প্রজেক্টটা ছিল এরকম যে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বিজনেস, হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, ঠিক আছে। আমরা জানি যে আমরা ইয়েলপে গেলেও কিন্তু আমরা হচ্ছে ইয়া পাই। আমরা যদি ইয়েলপ যাই, yelp.com, ইয়েলপেও কিন্তু হচ্ছে আমরা কি পাচ্ছি, অস্ট্রেলিয়া সিলেক্ট। হ্যাঁ, ইয়েলপে কিন্তু আছে অনেকগুলো। ইয়েলপ কিন্তু মূলত রেস্টুরেন্টের জন্য বেটার। কিন্তু ইয়েলপে একটা কি নাই বলুন তো, ইয়েলপে কিন্তু ইমেল নাই। ইমেল আছে? ইমেলটাকে আপনাকে কি করতে হয়, ম্যানুয়ালি কালেক্ট করতে হয়। না ভাই, ইয়েলপে ইমেল পাওয়া যায় না অনেক সময়। কে কথা বললেন? জি ভাই, যাইতেছেন জি। ইয়েলপে কি, মানে আপনি কি ইয়েলপে কি ইমেল পাওয়া যায়? না ভাই, যায় না তো। আমি তো সেটাই বললাম। আমি বললাম যে ইয়েলপে আপনি যখন এক্সট্রা মানে স্ক্রাপ করবেন, ইয়েলপ থেকে কোনো ইমেল পাবেন না। ইমেল পাবেন? পাবেন না। না ভাই। আমি নর্মালি যদি এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেই, দেখাচ্ছি। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, আমি মনে করেন যে রেস্টুরেন্ট সিলেক্ট করে দিলাম। ইয়েলপে কোনো ইমেল পাওয়া যায় না। ইয়েলপে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডোমেইন, ওয়েবসাইট পাওয়া যায়। আপনাকে ম্যানুয়ালি ওয়েবসাইটে ঢুকে ঢুকে ইমেল কালেক্ট করতে হয়, তাই না? দুইটা ওপেন করে দেখাই। যেমন এখানে কি ডোমেইন আছে, কি আছে, ডোমেইন আছে, ওয়েবসাইট ডোমেইন আছে। এই যে ওয়েবসাইট ডোমেইন, ওয়েবসাইট ডোমেইন তার মানে কি নাই, ইমেল নাই। কিন্তু এমনটা যদি হতো যে ডিরেক্ট একটা ইমেল চলে আসতো এই কোম্পানির এই পেজ থেকে, যদি ইমেলটা চলে আসতো তাহলে অনেক বেটার হতো না? আপনাদের পরিশ্রমটা কম হতো। সেরকমই একটা সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে টাইপ করুন YP/AUSTRALIA, অস্ট্রেলিয়া, লিখে ইন্টারসেপ্টেড। অথবা এটাও টাইপ করতে পারেন europages.com.au, europages.com.au। হ্যাঁ, এটা একটা আছে, আবার iolo.com.au আছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, স্মল বিজনেস, ইওলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটার প্রয়োজন হবে না আমাদের, প্রয়োজন হবে ওপরেরটা। তো এটার হচ্ছে আউটলুকটা হচ্ছে এরকম, একটু ব্যতিক্রম। নর্মাল ইওলো পেজ যেটা যেটা আমরা চিনি, এটা অলরেডি আমরা ক্লাসে দেখিয়েছি এবং আপনারা পারেন। আপনারা সবাই পারেন না? হ্যাঁ, সেটার লুক আর এটার লুকের মধ্যে অনেক পার্থক্য আছে না? সেটাতে তো এরকম কিছু আসে নাই, উই হ্যাভ ডিটেক্টেড আনইউজুয়াল ট্রাফিক অ্যাক্টিভিটি অরিজিনেটিং ফ্রম ইউর আইপি অ্যাড্রেস। তো আপনি প্রমাণ করুন যে আপনি কি হিউম্যান আর রোবট। যদি হিউম্যান হন তাহলে কি এই যে অটোমেটিক হয়ে যাবে। সাবমিট করুন। সারাবান তাহুরা আপু মাত্র ক্লাসে ঢুকতেছে। আচ্ছা দেখুন, এটার লুকটা দেখুন, অনেক ব্যতিক্রম ধর্মী না? অনেক সুন্দর, সুন্দর একটা লুক, তাই না? প্রফেশনাল অনেকটা। নো ইউর লোকেশন, এটা অ্যালো করার দরকার নেই, এটা কেটে দেন, এটা অ্যালো করবেন না। আচ্ছা সারাবান তোমরা আপু, আপনি আর এত লেট হলো কেন? সারাবান তাহুরা, ভাইয়া আমার কিন্তু লাইন ফল্ট করছিল, ইলেকট্রিসিটি ছিল না, ফোনও চার্জ ছিল না। লোক দেখে যে কেবল লাইন ঠিক করে দিয়ে ফোন চার্জারে কানেক্ট করেন ক্লাসে যান। আচ্ছা আপনার গিক কয়টা? আমার গিক 6টা। আপওয়ার্ক প্রোফাইল দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিছি ভাইয়া। কোথায় দিয়েছেন? এই যে আমাদের শীটের মধ্যে? হ্যাঁ, শিটে আমি লিঙ্কটা দিয়ে দিছি। আজকে তারিখ কত আপু? আজকে 2 তারিখ। আচ্ছা ভাইয়া, আমার আপু
আপওয়ার্কে একটা প্রবলেম হচ্ছে। বলুন। আপওয়ার্কে যে আপনি নিচে 6টা অ্যাকাউন্ট কানেক্ট করার একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, 6টা সোশ্যাল মিডিয়া। ওখানে লাস্টে একটা আছে, নামটা আমার ঠিক মনে নাই, বাট লাস্টের ওইটাতে আমি কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। আর্ট যতবারই আর্ট। মানে সব কমপ্লিট করতেছি এরর দেখাচ্ছে। ভাই আমারও ভাই, আমিও করতে পারি না এটা। আচ্ছা, বেশি এক্সেসিভ করতে যাবেন না। দুই মনে করেন যে একদিন পরে আবার ট্রাই করবেন, ইনশাল্লাহ পাবেন। করছি ভাইয়া। ভাইয়া ওটাই আপনি ছাড়াই। পরশুদিন দেখাই দিলেন, পরশুদিন করছি, পরশুদিনও হয়নি। আচ্ছা, যেটা হবে গতকালকে না ট্রাই সেটা, করছি, গতকালকেও হয়নি, আজকে আমরা যেটা ট্রাই হবে করছি। না সেটা স্কিপ করে যান, ওটা ছাড়াই 100% করা যায়। হ্যাঁ ভাই, ওটা ছাড়াই 90 হয়েছে। হ্যাঁ, আর দুইটা পোর্টফোলিও দিবেন, 100% হয়ে যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা নিলয়, শুনতে পাচ্ছেন? নিলয়, নিলয় ক্লাসে আছে? নিলয় ক্লাসে নাই না? নাকি কথা শুনতে আছে? আছে তো ক্লাসে। জি ভাইয়া। ওই যে এর আগে যেভাবে স্ক্রিনশট তুলছিলেন মানে গত দিনে, ওইভাবে একটা স্ক্রিনশট তুলবেন, তুলে হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন। আপওয়ার্কের। না না, এই যে আমাদের ও ক্লাসের ডেট সহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া। ডেট সহ তুলবেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, তাহলে আমরা হচ্ছে ইউলো পেজেস, নর্মাল ইউলো পেজেস থেকে এটা কিন্তু ব্যতিক্রম করবো, কারণ এখানে এর ডোমেনের পরে কি আছে? ডট ইউ আছে। কি আছে? ডট ইউ। আচ্ছা, নর্মালি যদি আপনি টাইপ করুন europages.com.au তাহলে কিন্তু এটা আসবে। আচ্ছা, আসার পর আপনি দেখুন ডিফল্ট ভাবে এখানে লয়ার, ডেন্টিস্ট, রেস্টুরেন্টস, প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ানস, মেকানিক্স, হেয়ার ড্রেসার্স, তারপরে হচ্ছে দেখুন বিল্ডার্স, হ্যাঁ, অ্যাকাউন্টস, সেলুনস, বেডস, অনেক কিছু এটা ডিফল্ট ভাবে এটা দিয়ে রাখছে। তো আমরা কি করব? রেস্টুরেন্টটা বের করব, রেস্টুরেন্ট। যেহেতু আমাদের বিজনেস ডিরেক্টরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে রেস্টুরেন্টস, আমরা এখানে ক্লিক করব। এটা কোন কান্ট্রি কাজ করতেছি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এটা লুকটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, আপডেট কিছু নিয়ে আসছে এরা। আচ্ছা, একটু ব্যাক করি। এখানে গিয়ে টাইপ করি। আর এখানে দেয়া হচ্ছে সিডনি, গ্রেটার সিডনি। হ্যাঁ ঠিক আছে। এর আগের লুক আর এখনকার লুকের মধ্যে কি পার্থক্য আছে না? এর আগে যে সার্চ করলাম সেখানকার রেজাল্ট এবং এখানকার রেজাল্টের মধ্যেও পার্থক্য আছে, এবং এর যে ইন্টারফেসটা সেটার মাঝেও পার্থক্য আছে। পার্থক্য আছে না? এরকম কি আসছিল? আসেনি কিন্তু। এবং রেজাল্ট শো করছিল মাত্র 100 কত জানি, এখন কতগুলো রেজাল্ট শো করতেছে দেখা যাচ্ছে না? 5250। শুধুমাত্র সিডনিতে, অল অস্ট্রেলিয়াতে না কিন্তু, শুধুমাত্র সিডনিতেই আছে 5000। তার মানে অস্ট্রেলিয়ান ডিরেক্টরি নিয়ে আমরা কাজ করতে পারবো। ফাইবারে দেখবেন স্পেসিফিক ভাবে অনেক ইয়ে আছে, সেলার আছে যারা অনলি অস্ট্রেলিয়ার কাজগুলোই প্রোভাইড করে, একটা কান্ট্রি নিয়েই কাজ করে। তো এটা দেখুন, এটা একটা সহজ একটা ডিরেক্টরি, এটা আপনাকে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। রেস্টুরেন্টস, গ্রেটার সিডনি, এনএসডব্লিউ। আপনি চাইলে এখানে আরো বেশি হচ্ছে ইয়া করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এখানে লিস্ট, এখানে ক্লিক করে দেখি কি কি আছে এখানে, লিস্ট আকারে শো করবে কিনা। ম্যাপ, কম্পেয়ার।
এখানে ম্যাপে ক্লিক করলে ম্যাপের রেজাল্টটা দেখতে পাবেন। এখানে ম্যাপ অনুযায়ী রেজাল্টগুলো আছে। আর এখানে কম্পেয়ার করলে দেখি কি দেখায়। গুগল ম্যাপের মতো। কম্পেয়ার, হ্যাঁ কম্পেয়ার করলে দেখুন এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, মানে তারপরে অ্যাড্রেস, হ্যাঁ অনেক সুন্দর করে অ্যাট এ গ্লান্স, রেটিং, কম্পিটিটর গুলো বলে দেখাচ্ছে। হ্যাঁ পেমেন্ট মেথড, হ্যাঁ থাই, ইন্ডিয়ান, অসংখ্য অনেক সুন্দর কম্পেয়ার করে দিয়েছে এখানে। তো আমাদের এভাবে মানে সমস্যা নেই, আমরা যেভাবে ছিলাম লিস্টে যাই, লিস্ট আকারে থাকবে আমাদের। তো আমরা এটাকে কি করব, স্ক্রাপ করব, এটাকে স্ক্রাপ করব। আমরা নর্মালি কম বেশি সবাই স্ক্রাপ করতে পারি, পারি না? হ্যাঁ পারি। পারি। রাজু ভাই এটাকে স্ক্রাপ করবে, আমরা সবাই দেখব। রাজু ভাইকে আমি এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা বন্ধ করলাম। রাজু ভাই পেয়েছেন? হ্যাঁ মনে পেয়েছি। হ্যাঁ, আপনি মনে করেন যে আপনি আমাদেরকে শেখাচ্ছেন অ্যাজ এ ট্রেনার, আপনি কি করবেন না করবেন সব আমাদেরকে বলবেন, আমরা দেখবো, ঠিক আছে? আপনি হ্যাঁ। হ্যাঁ আমিও স্টুডেন্ট আপনার। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, ওকে কন্টিনিউ। আচ্ছা আশা করি আমার স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার। শিলু, আমি যে খুঁজলাম কইলাম যে কার কার সমস্যা। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ সাইট ম্যাপ করে দিতে। অ্যাড এ নিউ সেকশন। এখান থেকে আমি লিখবো লিংক, দেন আবার এখান থেকে লিংক। এটা দেওয়ার পরে এখানে মাল্টিপল ক্লিক করে দেবো, দেন সিলেক্ট। আমার ইয়েটা খোলা হয়ে যাবে। এখান থেকে যে লিঙ্কগুলো আমি এখান থেকে কালেক্ট করবো সেই লিঙ্কগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখানে কালেক্ট করবো। বাইরে আমাকে বলছে বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ইয়ে হবে। আমি প্রথমে এই ইয়েটা নিব, লিঙ্কের এখানে ওয়েবসাইটে মানে বিজনেস নেমটা নিব, বিজনেস নেম দুইটা দুইটা। আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার একটু জানাবেন। না না ভয়েসটা আটকে দিয়েছে, বলবেন তো একটু। এখন এখন ঠিক আছে? না না আটকে দিয়েছে কেন, কাঁপতেছে এই ভয়েসটা। ক্লিয়ারই শুনতেছি আমাদের ভাইয়া ক্লিয়ার আছে। আচ্ছা আমার কম্পিউটার শোনা যাচ্ছে? আরে আমারও তো আটকে হালকা হালকা। বুঝলাম না। আচ্ছা অন্যান্য সবার শোনা যাচ্ছে ক্লিয়ারলি আশা করি। হ্যাঁ ভাই কন্টিনিউ করেন। আচ্ছা ভাই ঠিক আছে। আই থিঙ্ক নেট প্রবলেম হবে।
যান্ত্রিক হলো চলতেছে একটু wait। ওকে, ওয়েব স্ক্রাপে চলে যাচ্ছি। দেন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আগে এখন ম্যাপ তৈরি করা ছিল। ক্রিয়েট সাইট ম্যাপ, সাইট ম্যাপের নাম দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট। ইউআরএলটা দিচ্ছি আমি এখানে ক্রিয়েট সাইট ম্যাপ। একটা ইউজার দিয়ে লিঙ্ক দেন লিঙ্ক মাল্টিপল সিলেক্ট। আচ্ছা, নোমান ভাই আছেন? হ্যালো, আমি কি আছি? হ্যাঁ রাজু ভাই বলেন। রাজু ভাই কোনো সমস্যা? আমার এখানে এই যে লিঙ্ক, যে আমি লিঙ্ক ধরাই দিচ্ছি, আমি প্রথম লিঙ্কটা সিলেক্ট করে দিচ্ছি, দেন পরের লিঙ্কগুলো দুইতে ক্লিক করার পরে পরের লিঙ্কগুলো আপনা আপনি সিলেক্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। ক্লিক করেন দেখি। হচ্ছে না, মানে রেড হচ্ছে না, রেড। হ্যাঁ এটা প্রথমটা হয়ে গেছে, পরের গুলো হচ্ছে না। ওইখানে মাল্টিপল করো নাই? মাল্টিপল করছিলেন? মাল্টিপল করেও হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু দেখি কি সমস্যা। আপনাদেরও কি আপনারা কি প্র্যাকটিস করতেছিলেন রাজু ভাইয়ের সঙ্গে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, নর্মালি যদি না হয় তাহলে একটা অন্য ব্যবস্থা আছে, দেখি আমরা। নোমান ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল। নোমান ভাই, হ্যাঁ বলুন। ওই ইউলো বেস এক্সট্রাক্টর মানে আমার কাছে মানে প্রিমিয়াম একটা সফটওয়্যার আছে, ওগুলো মানে অল্পতেই এক্সট্রাক্ট করে দেয়। হ্যাঁ, ওটা প্রিমিয়াম কতটা গ্রহণ? প্রিমিয়াম সফটওয়্যার তো আপনার আছে, সবার তো নাই। হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছিলাম যে এটা কতটা গ্রহণযোগ্য। আর যদি ডাটা যদি ঠিকঠাক থাকে এবং ডাটার যদি কোয়ান্টিটি এবং হচ্ছে মানে এবং হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি বলতে একুরেট ঠিকঠাক ভাবে দিচ্ছে আপনাকে, তাহলে ঠিক আছে, নিতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিই সাপোজ।
সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আমারটা হইতেছে ভাইয়া। আপনারটা হচ্ছে? জি ভাইয়া হচ্ছে। মানে আপনার আপনার কি নরমালি হচ্ছে? না ভাই, ওখানে শিফট চাপ দিয়ে কাজ করতে হইতেছে। ওখানে ওরা বলে দিয়েছে যে শিফট চাপ দেওয়ার পর ক্লিক করতে থাকি। মানে নতুন নতুন ডিরেক্টরি পেজে যাবেন, নতুন 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 কিছু হচ্ছে শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। ও, এটা অন্য একটা স্ক্রাবারে চলে এসেছি। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে ইয়েতে যাই, ম্যানুয়ালি করার ট্রাই করি। মোড টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে এখানে যাব, ওয়েব স্টোরে যাব। এটা না, 697 প্রোডাক্টিভিটি। হ্যাঁ ওইটা। আচ্ছা, এটা অ্যাড হোক, ততক্ষণে আমরা এই পেজটা একটু রিলোড দিই। হয়ে গেছে। এগুলো তো সবাই পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এগুলো পারি। হ্যাঁ, আর যে আপনার যে প্রবলেমটা সেটা আমিও ফেস করতেছি। হ্যাঁ প্রথমটা, হ্যাঁ এরকমটা হচ্ছে। আচ্ছা দাঁড়ান, প্রথমটা আমরা করলাম, পরেরগুলো হচ্ছে নিচ্ছে না। হুম, রাজু ভাই আপনি তাহলে কন্টিনিউ করুন। ওকে ভাই। তাহলে মাল্টিপল করার জন্য কি করতে হবে? শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ অনেকটা ফটোশপের মতো। হ্যাঁ, যেটা নর্মাল ইয়েলো পেজে কিন্তু লাগেনি। ইনফ্যাক্ট হচ্ছে যখন আমরা ইয়েল থেকে করছি তখনও লাগেনি, লাগছিল? না তখনও লাগেনি। তখনও লাগেনি। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? মিনু একটু জানান। এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হ্যাঁ, আবার করুন। জি ভাই। হ্যাঁ আশা করি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ক্লিয়ার।
টেক্সট একটা এলিমেন্টে ক্লিক করব, করার পরে ওয়েব স্ক্রাপারে যাব। আমার ঠিক ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করে দিলাম, আমি নতুন করে করতেছি ক্রিয়েট সাইট ম্যাপ। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি একটা, নামটা খুবই সেন্সিটিভ, নামটা একটু দেখে দিবেন, মানে উল্টাপাল্টা ক্যারেক্টার দিলে এখানে নেয় না, দিয়ে দিবে, নোটিফিকেশন দিবে। লিঙ্কটা দিব আমি এই পেজে, কিন্তু লিঙ্কটা দিয়ে দিব এখানে, দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপ। ওকে, অ্যাড ইন সেক্টর, এখানে লিখব লিঙ্ক, দেন এখান থেকে সিলেক্ট করে দেবো ডট ডট করে লিঙ্ক, দেন মাল্টিপলে ক্লিক করবো, দেন সিলেক্ট, পেজটা খোলা হয়ে যাবে। এখান থেকে আমি এই যে আমার যে কাঙ্ক্ষিত যে বিজনেস নেম, ওয়েবসাইটে যে মানে যে বিজনেস নেম গুলো আছে, এই ইমেলের যে সেই বিজনেস নেম গুলো আমি সিলেক্ট করে দেবো। কিন্তু শিফট ধরে তো প্রত্যেকটাই সিলেক্ট করতে হচ্ছে এখান থেকে। হ্যাঁ, নিচে অটোমেটিক্যালি এগুলো নিয়ে নিচ্ছে আমার। ওকে, আমরা করবো ডান স্ক্রাপিং, সাব সিলেক্টর, দেন এটাকে হাইড করে দেবো, দেন অ্যাড এ নিউ সেক্টর। এখান থেকে লিখবো আমি এলিমেন্টস, ELEMENTS, এখানে প্লুরাল, দেন এখানে সিঙ্গুলার। আমি যেহেতু এখানে মাল্টিপল ডাটা ইয়ে করবো, কাউন্ট করবো, সেহেতু এখানে আমি মাল্টিপলে ক্লিক করে দেবো, দেন সিলেক্ট করবো। এখানে সবগুলো আমার ডেটা মোটামুটি ইয়ে আছে। আমি পুরো পেজটাকে নিয়ে নিলাম, পুরো পেজটাই আমার সিলেক্ট হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে পুরো পেজটাই। আমি আমি স্ক্রাপারকে, ওয়েব স্ক্রাপারকে বুঝিয়ে দিলাম যে আমি পুরো পেজটা আমি স্ক্রাপ করতে যাচ্ছি। দেন পুরো পেজটাকে সে তার মতো করে মানে লাল করে দিল। দেন ডান স্ক্রাপিং, সেট সিলেক্টর, এটাকে আমরা হাইড করে দেব। দেন অ্যাড নিউ সেক্টর, এখান থেকে এটা অ্যাকর্ডিং টু নোমান রাইটস ইনস্ট্রাকশন, এই সেক্টরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে বায়ার যেটা দিবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেমন বিজনেস নেম, এখানে বায়ার প্রথমটা চাইবে বিজনেস নেম, বিজনেস নেম অবশ্যই টেক্সট আকারে হবে, যেহেতু টেক্সট, এটা টেক্সট এর গ্রোথ মানে এর এলিমেন্টসটা হবে টেক্সট, টেক্সট হয়ে গেল। দেন এটা যেহেতু একটা মানে সিঙ্গুলার একটা ডাটা, সেহেতু আমার মাল্টিপলে ক্লিক করার দরকার নেই। সিলেক্ট, সিলেক্ট থেকে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। দেন আমার বিজনেস নেম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, আমি সিলেক্ট করে দিলাম। দেন সেভ সিলেক্টর, ওয়েট, ডান স্ক্রাপিং, সেভ সিলেক্টর। ওকে, বিজনেস নেম নিলাম, তারপর আমরা নিতে পারি এর ফোন নাম্বারটা। এই বিজনেস ডাইরেক্টরি মানে এই যে এই বিজনেস ওনারটা আছে, এর ফোন নাম্বারটা নিব। তো এখান থেকে ফোন, নেক্সট আমি দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার অবশ্যই টেক্সট আকারে আছে, টেক্সট আকারে দিয়ে দিলাম। দেন সিলেক্ট, ফোন নাম্বারটা ধরাই দিব আমি, ফোন নাম্বার হয়ে গেছে। আচ্ছা, ডাউন সিলেক্টিং, অ্যাড সেভ সিলেক্টর, দেন এখান থেকে নিউ সিলেক্টর। এগুলো সবগুলোই হবে বায়ারের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার যেগুলো যেগুলো চাবে সেই অনুযায়ী এখানে আমাকে ডেটা ইনপুট দিতে হবে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা নিলাম, দেন এখান থেকে আমি নিব ইমেল অ্যাড্রেসটা,
ইমেল সরাসরি এখানে আসে না, এখানে অ্যাঙ্কর করে দেওয়া আছে। সেন্ড ইমেল এখানে ক্লিক করলে ওখানে ইমেল ভিজিবল হবে। সো এটাকে আমি লিংক আকারে দিচ্ছি, এটা টেক্সট না, এটা লিংক আকারে আছে। ওকে, সিলেক্ট দেন সেন্ড ইমেল, এই যে এই বক্সটা আমি সিলেক্ট করে দিলাম, দেন স্ক্রাবারকে করতে বললাম, এটা একটা সংগ্রহণ করতে বললাম, দেন সেট সিলেক্টর। ওকে, অ্যাড এ নিউ সেক্টর, এখান থেকে আমি নিতে পারি তারপর ওয়েবসাইটটা, ওয়েবসাইট। এখানে তো প্যারেন্ট আপনার পেজটা সিলেক্ট করা হয়নি। প্যারেন্ট আমি সিলেক্ট করে দিছি। আমি যখন এলিমেন্ট সিলেক্ট করছি তখন প্যারেন্ট সিলেক্ট করে দিছি। আপনি দেখতেছেন কি মনোযোগ দিয়ে? আচ্ছা দেখুন, দেন ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস অবশ্যই এটা লিংক আকারে আছে। দেখেন ওয়েবসাইট লেখা আছে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা উপরে ভিজিবল হয়ে আসছে না। আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি তার সাইডে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখাচ্ছে। সো এটাকে আমি অ্যাজ ইউজুয়াল লিংকে নিতে পারি। লিংকে নিতে পারি মানে লিংকে নিতে হবে। ওখানে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ওয়েবসাইট, ডান স্ক্র্যাপিং, সেট সিলেক্টর। তো আমি আর এখানে বেশি একটা নিচ্ছি না। তো সাইট ম্যাপ এখান থেকে আমি এখান থেকে ওয়েব সিলেক্টরটা দেখি আমার গ্রাফ ঠিক আছে কিনা। রুট লিঙ্ক, তারপর আসতেছে এলিমেন্ট, এলিমেন্ট থেকে একদম দেখেন আমার প্যারেন্ট সিলেক্টর কিন্তু দেওয়া আছে। আমি বলতে পারি যে আমার ম্যাপটা প্রপারলি ঠিক আছে। তো আমি আবার চলে যাচ্ছি, এখান থেকে স্ক্যাপ করে নিচ্ছি ডেটাটাকে। স্টার্ট স্ক্র্যাপিং। ওকে, আমার স্ক্র্যাপ হচ্ছে ডেটাগুলো, অটোমেটিক্যালি স্ক্র্যাপ করে নেবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের নেটের উপরে, ইন্টারনেট স্পিডের উপরে। এটা আসলে অবিশ্বাস্য, রোমান ভাই খুবই একটা মানে ইফেক্টিভ একটা জিনিস আমাদেরকে দেখিয়েছেন। মানে এটা যদি আমি জানতাম আগের অর্ডারটা আমার হতো না, বাইরের সাথে হতো না, ডিসপ্লে হতো না। আমি EL.com থেকে ওই প্রথমত আমি যেটা করেছিলাম, আমি সারা রাত যাচ্ছিলাম, রাত 3টার পরে ঘুমায় আবার 6টার সময় উঠছিলাম এই বায়ার কাজের জন্য। এটা যদি আমার জানা থাকতো তাহলে আমার ওই বায়ার সাথে ওরকম হতো না, আমি খুব ভালো একটা রিভিউ পাইতাম। আমার ডেটাগুলো স্ক্র্যাপিং হচ্ছে। এই পেজের মধ্যে যতগুলো আছে, আই মিন বিজনেস নেম আছে, ডাইরেক্টরি, ওয়েবসাইট আছে, ইমেল আছে, সবগুলো স্ক্র্যাপ করতেছে, শুধুমাত্র একটা এক্সটেনশন।
আচ্ছা, এখানে আমার স্ক্র্যাপিং শেষ হয়ে গেছে, আমার এক্সটেনশন নোটিশ দিয়েছে যে আমার স্ক্র্যাপিং শেষ হয়ে গেছে। হ্যাঁ রাজু ভাই, স্ক্র্যাপিং হয়ে যাচ্ছে। এখন হ্যাঁ 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 স্ক্র্যাপ হয়ে গেছে। এখন আপনি হচ্ছে ডাউনলোড করবেন এক্সপোর্ট ডাটা এস সিএসভি, একদম নিচে ডাউনলোড নাও। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে আমার আদৌ ডেটাগুলো স্ক্র্যাপ করছে কিনা। কেন ওই যে ব্রাউজ করা যায়নি? হ্যাঁ হ্যাঁ ব্রাউজ করছে, মানে ওই যে রিফ্রেশ দেওয়ার পরে আমার ডেটাগুলো প্রিভিউ দেখাচ্ছিল না। হ্যাঁ প্রিভিউ তো দেখানোর কথা, নিচে শো করানোর কথা। হ্যাঁ সেটা আমার তো হয়নি। আচ্ছা আচ্ছা দেখি। এখন ওপেন করেন ভাই, মানে একটু চালান, আর ওখান থেকে একটু সমস্যা হচ্ছে। উইন্ডোজ 10 আপডেট ভার্সনটা খুবই ঝামেলা করে। হ্যাঁ এবং খুব স্লো। হ্যাঁ আমরা আশা করবো যে আমাদের সবগুলো ডেটা স্টক হয়েছে। আচ্ছা রাজু ভাই, ওই যে আপনি যে রিফ্রেশে ক্লিক করছিলেন, মূলত হচ্ছে তখনই কিন্তু শো করার কথা, মানে শো করেনি, এ কারণেই ডাটা অ্যাপ্রোপ্রিয়েটলি স্ক্র্যাপ হয়নি। হ্যাঁ তার মানে, হ্যাঁ তার মানে কোথাও হয়তো আমাদের ত্রুটি হয়ে গেছে। হ্যাঁ বলুন। কথা হলো রাজু ভাই বলে আপনার ভিডিওটা পুরো এখনো দেখেনি, উনি এলিমেন্টটা ঠিক করতে পারেন, এলিমেন্টে উনি ভুল করছে। তা আপনি তখন কেন বলে দেন নাই? রাজু ভাই যখন ভুল করছে যখন রাজু ভাই ভুল করছে তখন কেন বলেন নাই? ওই সময়টা রাজু ভাই ক্লাসে প্রেজেন্ট ছিল না। হ্যাঁ মাঝখানে দুই দিন ছিল না রাজু ভাই ক্লাসে। আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয়। আমি নিজে পুরো তারপর ডেটা আমি স্ক্যাপ করছি, দুই তিনবার প্র্যাকটিস করার পর আমি করছি। হ্যাঁ হ্যাঁ রাজু ভাই, ওই যে আপনি হচ্ছে যে ইয়েলো পেজে করছেন, নরমাল ইয়েলো পেজে, মানে হচ্ছে আমাদের হচ্ছে রিয়াল ইয়েলো পেজ যেটা ইউএস এরটা। হ্যাঁ 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 ওই অনুযায়ী হচ্ছে। হ্যাঁ এখানে বিজনেস নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এসে সবকিছুই আছে, শুধু ডাটাগুলো আসে নাই। আচ্ছা যাই হোক, এখন তাহলে রাজু ভাইয়ের যে ভুলটা হয়েছে রাজু ভাই এখন দেখবে, কে দেখাতে পারবে? আপনি দেখাবেন মিম? হ্যাঁ মিম মিম। আচ্ছা ঠিক আছে, মিম দেখান। না না, আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন, ডাটা কেন আসলো না। ক্লাসে উপস্থিত না থাকলে এরকমটাই হওয়ার কথা। আচ্ছা সমস্যা নাই রাজু ভাই, একটু দেখলেই হয়ে যাবে। সিম্পল হয়তো, মানে এটা একটা একটু সেনসিটিভ বিষয় তো, অল্প একটু ভুল করলেই ডাটা আসে না। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি মিম। আচ্ছা, ইন্সপেক্টে যাব। যারপর আমি ওয়েব স্ক্রাব করে দিলাম। যারপর আমি ক্রিয়েট লিঙ্ক সাইটম্যাপ এখানে ক্লিক করলাম। ক্রিয়েট সাইটম্যাপ এখানে ক্লিক। আচ্ছা সবাই একটু ফুল কনসেন্ট্রেট দিবেন। আমি কিন্তু প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেককেই কিন্তু দেখতে বলবো, প্রত্যেকের স্ক্রিনে যাব কিন্তু। এই যে এই লিঙ্কটা আমাকে নিতে হবে। এই লিঙ্কটা নেওয়ার পর এই লিঙ্কটা কপি করবো। কপি করার পর স্টার্টিং ইউআরএল আমরা এটা পেস্ট করে দেবো। তারপর ক্রিয়েট সাইটম্যাপ এখানে একটা ক্লিক। ক্লিক করার পর অ্যাড নিউ সিলেক্টর এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা লিঙ্ক এখানে টেক্সট আছে, টেক্সট দিব এখানে লিঙ্ক লিঙ্ক দিলাম। তারপরে যেমন মাল্টিপল এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্টে ক্লিক করবো। ফার্স্ট রেজাল্ট এই যে নামটা এই যে যে বিজনেসের যে কোম্পানি আছে কোম্পানির যে নামটা আমরা সিলেক্ট। আর এইখানে দেখবেন এখানে সবারই আমি দেখতেছি যে সিলেক্ট হয় না, আসলে হবে না। এই কিন্তু যে বলে দিচ্ছে সে তো আমাদের এই কাজগুলো করবো, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে চারপাশে, সেটা আমাদের সে ক্লিক করতে হবে। কারণ হ্যাঁ দেখছেন হয়েছে সবগুলো হবে না, সেটা নিচে নিচে আমাদের এক্সপ্লেন করে যাইতে হবে, দেখতে হবে হইতেছে কি হইতেছে আমার। এটা নিচেগুলো হয়ে গেছে আমার। যাই হোক আমরা এখন ডান সিলেক্টিং এ ক্লিক করব। ক্লিক করার পর সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর পর এটা আমরা তুলে দেবো। তুলে পর এই যে অ্যাড নিউ সিলেক্টর এখানে আমরা গেলাম। যার পর এখানে আমরা লিখবো এলিমেন্টস, এলিমেন্টস। তারপর টেক্সট আছে, টেক্সটের জায়গায় আমরা এখানে ধরে দেবো এলিমেন্টস। আচ্ছা যাই হোক এখানে যে ভুলটা হয়েছে সেটা না যে উনি যেগুলো করছে আমি কিন্তু বলতেছিলাম, হয়তো আমার নেটওয়ার্কের সমস্যার কারণে কথাটা শোনা যায়নি। অনেকে হয়তো বা শুনতে পাচ্ছে, রাজু ভাই শুনতে পাইছি কিনা আমি জানি না। যাই হোক এই যে এইখানে যে সমস্যাটা করছে উনি এটা করার পর উনি যে যেটা প্যান্ট হবে প্যান্টটাকে যে সিলেক্ট করে দিবে সেটা উনি করেনি, উনি ডাইরেক্ট এইখান থেকেই করছে। এইখান থেকে করলে ভাই কাজ হবে না। আমাদেরকে যে কোনো একটা যেটা যে কোনো প্যান্ট মানে সবকিছু যেখানে আমরা পাবো সেখানে আমরা ঢুকবো। তো যাই হোক আমি ফার্স্টটাই আর কি ঢুকলাম, এটা আমাদের সবকিছু আছে এখানে দেখা যাচ্ছে, আছে সবকিছু আছে, আমরা এটাতেই ঢুকবো। আচ্ছা গুড, এখানে বলছিল আমার এই জিনিস আমার বলছিল, এই জিনিসটা আমি বলতেছিলাম হয়তো আমার নেটওয়ার্কের সমস্যার কারণে শোনা যায়। আচ্ছা এখানে আমরা মাল্টিপল ক্লিক করবো, সিলেক্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পর এই যে এখানে আসলে যাতে আমাদের পুরো পেজটা আসে, এখানে তারা পুরো পেজটা আসে না, সবাই একটু দেখেন। সেটা আমি এই কানিতে যাবো, এখানে একটা ক্লিক লাল হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আছে ডান সিলেক্টিং একটা ক্লিক, ক্লিক করার পর আছে সেভ সিলেক্টর, এটা আমরা তুলে দেবো। তুলে দেওয়ার পর অ্যাড নিউ সিলেক্টর এগুলো যা লিখবো, প্রথমে লিখবো হলো কোম্পানি নেম, তারপর এটা দেখি এটা কি অবস্থা আছে। এটা অবশ্যই টেক্সট, টেক্সট অবস্থা আছে, সব টেক্সট ঠিক আছে। সিলেক্ট, তারপর এখানে একটা ক্লিক, এখানে ডান সিলেক্টিং ক্লিক, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা হাইড করে দিয়েছি। তারপর সেভ সিলেক্টর এখানে ক্লিক, তারপর অ্যাড নিউ সিলেক্টর এখানে একটা ক্লিক, ক্লিক করার পর এখানে আমরা দিব হলো ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। একদম কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? নেই চলে কাজ কিন্তু বুঝছি, কাজের কোনো ভুল নেই। আশা করি বুঝতে পারছি সবাই বিষয়টা। আচ্ছা এখন কি ডাটা সব আসতেছে মিম? যখন আমরা এটা করবো আমরা একবার রিফ্রেশ করে দেখতে যে আমাদের রিফ্রেশ করে একটু স্ক্রল ডাউন করে এদিকে নিয়ে আসুন, দেখি ইমেল আসতেছে কিনা। স্ক্রল করে ডানে নিয়ে আসুন। জি ভাই ইমেল আসতেছে। হ্যাঁ ইমেল আসতেছে, সমস্যা নাই।
আর হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যেহেতু 4টা বাজে, বিরতিতে যাবেন, আপনারা ব্রেকে যাবেন। হ্যাঁ, ব্রেকে যাবেন, যাদের প্র্যাকটিস করার দরকার প্র্যাকটিস করবেন। আমি বিরতির পরে কিন্তু আপনাদের প্রত্যেককে ধরবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ব্রেকে যান। ওকে, থ্যাংক ইউ।